লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার রাত 10:15 মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল যে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করাতে হতো তাকে। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। ফরিদা পারভীন 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। জীবনের 55টি বছর গানে গানে কাটিয়েছেন তিনি। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভীনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি, দাদিও গান করতেন। লালন সাইজির গানের বাণী ও সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান সর্বজন স্বীকৃত। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারেও তিনি লালন সাইজির গানের বাণী ও সুর প্রচারে কাজ করতেন। লালন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 1987 সালে বাংলাদেশ সরকারের 21 পদক পান ফরিদা পারভীন। বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।